দোল পূর্ণিমা বন্ধুরা, তোমরা সবাই দোল পূর্ণিমা কেমন কাটালে? আর আমি দোল পূর্ণিমাতে কি করলাম চলো এই ভিডিওতে সব শেয়ার করব। সকাল সকাল বাবা বলেছিল ছোট ছোট আলুগুলো সব কাটবি, তাই বাবার কথা শুনে আমি সব ছোট ছোট আলুগুলো এক এক করে কাটলাম, তারপর ধুয়ে নিয়েছিলাম। আর সেদ্ধ করবার দায়িত্বটা আমারই ছিল। কড়াইয়ে জল দিয়ে হলুদ আর কিছুটা নুন দিয়ে আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি খেয়েছিলাম কড়াইশুঁটি। এদিকে বাবা গিয়েছিল দোকান থেকে কিছু সামান নিয়ে এসছে। সব সামানগুলো আমাকে বলেছিল গুছোতে, তাই আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপর চুলটা অগোছানো ছিল তো ভাবলাম চুলটা একটু গুছিয়ে নিই। বাবা এই ছোট আলুগুলো সরষে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবে। একদিন আমি ভেবেছিলাম আর একদিন মা ভেবেছিল, বাবার কোনোটাই পছন্দ হয়নি। তাই আজ বাবা বললো এই আলুগুলো আজ আমি ভাজবো, তুই শুধু সেদ্ধ করে দে। তাই বাবার কথা মতো আমি সেদ্ধ তো করে দিয়েছি, আর এবার ভাজবার পালাটা হলো বাবার। আর সত্যি বলতে আমার বাবা তো রান্না বান্নার দিক থেকে অনেক ভালো। আমার বাবার হাতে রান্না তো আমার অনেক বেশি ফেভারিট। বাবা এদিকে রান্না করছিল আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম। কিন্তু আমি তো বুঝতেই পারি না আলুর চোখা না ছাড়িয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভাজা বাবার খেতে এত কেন ভালো লাগে। এই নিয়ে 3 দিন এই আলু ভাজাগুলো বানানো হলো। আলু তো ভাজা হয়ে গেছে, আর এদিকে বাইরে এসে দেখি সবাই এখানে রং খেলছিল, ছোট বাচ্চাগুলো। আর দোল পূর্ণিমার দিন আমি কেন রং খেললাম না চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো। এই ছোট্ট বাচ্চাগুলোকে হোলি খেলতে দেখে আমার অনেক বেশি মনটা খারাপ লাগছিল, কিন্তু কি আর করব তাই না। ওরা একবার করে আসছিল আমাদের বাড়ির দিকে, ফির আবার যাচ্ছিল, মানে ওই সবাই মিলে আনন্দ করছিল। ওকে আমি জিজ্ঞেস করছিলাম বাবার হাতে আলু ভাজা কেমন টেস্ট। যাই হোক বাবা তো দারুণ রান্না করে, টেস্ট তো হবেই। আর যেহেতু দোল পূর্ণিমা তার জন্য আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ হবে। মা এখানে মুগ ডাল ভাজছিল আর আমাকে সবজিগুলো দিয়েছিল বানাতে। বানিয়ে মাকে সব সবজিগুলো দিয়েও দিয়েছি। এইদিকে আমাকে আবারও চলেছিল রং মাখাতে, আর ওদেরকে বলছিলাম যে না আমাকে রং মাখাস না। আর দেখেছো দুজন কেমন চশমা লাগিয়েছে, কত কিউট লাগছে দেখতে। তাদেরকে বললাম আমার ফ্যামিলি মেম্বারকে সবাই মিলে হ্যাপি হোলি বল। আসলে তোমরা তো জানোই যে আমাদের একটা জেঠু মারা গেছিল, আর তার জন্যই মা আমাকে বললো যে না আমাদের এই বছর হোলি খেলতে না। তাই আমি মা আবার কথা শুনে হোলি খেলিনি। আর এদিকে বাবা চানাচুরের প্যাকেটটা এনেছিল, যতক্ষণ না খেলাম ততক্ষণ আমার মনটা একদম ভরছিলই না। আর তারপর এদিকে ভাই নিয়ে এসেছিল একটা মুখোশ, যেইটা পরে ভাবলাম চলো মাকে আমি একটু ভয় খাওয়াবো। কিন্তু মা তো আর ভয় খেলো না, কিন্তু মায়ের মুখে হাসি তো এসেছে, এটা দেখে আমি অনেক খুশি। আর এদিকে দেখো বন্ধুরা ভাইয়ের কি অবস্থা, একদম তো বান্দরের মতনই লাগছে। তারপর সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করলাম। হোলি তো খেলতে পেলাম না, কিন্তু কি আর করব তাই না। সুন্দর করে স্নান করে আমি চলে এসেছি মায়ের কাছে। আর এখানে মায়ের কাছে এসে দেখি মা মার গোড়া ছিল। আর আজ আমাদের বাড়িতে হবে নিম ভাজা অনেকদিন পর। তারপর মা আমাকে দিয়েছিল আলু মাখা টেস্ট করতে। দোল পূর্ণিমা স্পেশাল আমাদের বাড়িতে রান্না হয়েছিল আলু মাখা, নিম ভাজা আর মুগের ডাল।